গত ভিডিওতে আমরা দেখেছি আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং থিম ইনস্টল করব। তো আজকে আমরা দেখব একটি হেডার ক্রিয়েট করব। আমাদের ওয়েবসাইটটাকে আমরা এখন যাওয়ার পর আজকে আমরা দেখব একটা হেডার কিভাবে ক্রিয়েট করতে হয়। একটি হেডার ক্রিয়েট করব। আগে থেকে আমি ফাইল ওপেন করি ফিগমা। ফিগমাতে আগে থেকে ডিজাইন তৈরি করে রেখেছি। আমার একটা ওয়েবসাইট আর কি, নর্মাল, প্রফেশনাল না, আনপ্রফেশনাল। সেটা একটু লোড নিতে দেরি করছে। মেবি আমার একটু নেট প্রবলেম হয়তো। এই যে ডিজাইন, আমি ফিগমা সম্পর্কে আপনারা হয়তো অবশ্যই জানেন। না জানলে ইউটিউব থেকে সার্চ করবেন যে ফিগমা টিউটোরিয়াল ফর বিগিনার। আপনাদের জাস্ট ফিগমা লিখে সার্চ করবেন গুগলে। লেখার পরে জাস্ট গুগল দিয়ে কন্টিনিউ করবেন, লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পর আপনারা দেখবেন যে এই হেডার, ঠিক আছে। তো আমরা এই হেডারটা, এই যে হেডার হেডার নেভিগেশন বার, এটা আমরা আজকে দেখব কিভাবে এটা তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, এলিমেন্টরের মাধ্যমে। আমাদের ওয়ার্ডপ্রেসটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের যে এলিমেন্টরটা ব্যবহার করছি, এই যে এলিমেন্টর ফ্রি ভার্সন, এটা আমাদেরকে ফ্রি ভার্সন আমরা যখন ব্যবহার করব তখন আমাদের হচ্ছে হেডার এবং ফুটার তারা ক্রিয়েট করতে দেবে না। এটা হচ্ছে আমাদের একটা ফ্রি ভার্সন এলিমেন্টর। আমরা যখন এটা দিয়ে হেডার ক্রিয়েট করতে যাব তখন আমরা এটা দিয়ে হেডার ক্রিয়েট করতে পারবো না। তো তার জন্য আমাদের একটা থার্ড পার্টি অ্যাপ বা অ্যাডঅনস আছে, প্লাগইন, সেটা আমরা ইনস্টল করে আমরা হেডার ক্রিয়েট করতে পারবো। তো আমি এক্সিস্ট টু ওয়ার্ডপ্রেসে গেলাম। যাওয়ার পর প্রবলেম হচ্ছে, আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে যাই। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমরা এখান থেকে প্লাগইনসে যাব। ইনস্টল প্লাগইনসে না গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব। ডাইরেক্ট এখান থেকে অ্যাড নিউতে চলে যাব। যাওয়ার পর আমরা এইখানে লিখব যে হেডার এবং ফুটার এলিমেন্টর। হেডার হেডার এলিমেন্টর, ফুটার এলিমেন্টর। আমরা যখন এটা লিখে সার্চ করব হেডার এন্ড ফুটার এলিমেন্টর, তখন আমাদের নিচে এলিমেন্টর গুলো আসবে। একটু ওয়েট। এই যে আমাদের আনলিমিটেড অ্যাডন্স ফর এলিমেন্টর, ফর্মালি এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, এইটাকে আমরা ইনস্টল করব আমাদের হেডার এবং ফুটার বিল্ডার করার জন্য। এটাকে ইনস্টল করি। অ্যাডন্সটা, এলিমেন্টরটা, হেডার এন্ড ফুটার বিল্ডার এলিমেন্টর আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভ করব এটাকে। আমরা এটাকে এখন অ্যাক্টিভ করি। দেখেন আমাদের এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, আনলিমিটেড অ্যাডন্স ফর এলিমেন্টর লাইট। ঠিক আছে, তো এখন আমরা এইখানে যাওয়ার পর এই যে অ্যাডন্সটা আমরা ইনস্টল করলাম, এইখানে দেখেন যে ড্যাশবোর্ড আছে, এর
হেডার অ্যান্ড ফুটার বিল্ডার অ্যান্ড সেটিং আছে। আমরা হেডার বিল্ডার করব, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখান থেকে জাস্ট, আমাদের কোনো টেমপ্লেট নাই, ঠিক আছে, এইখানে আমাদের হেডার ফোল্ডার এগুলো দেওয়া আছে। দেন আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে কি ক্রিয়েট করব, আমরা একটা হেডার ক্রিয়েট করব। তাহলে আমি এটা একটা নাম দিতে পারি, হেডার। হেডার, ঠিক আছে। দেন এইখান থেকে অপশন, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি মূলত হেডার। হেডার, ঠিক আছে। আমরা এখন ডিসপ্লে ওয়ান, আমাদের এই হেডারটা ইন্টার ওয়েবসাইটে দিলে আমাদের প্রত্যেকটা পেজে দেখাবে। এবং আমরা যদি চাই তাহলে এইখান থেকে স্পেসিফিক পেজ আমরা দিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এইখানে লিখি হোম, হোম যদি লিখি, এই যে আমরা পেজটা ক্রিয়েট করছিলাম হোম, তাহলে শুধু আমাদের হেডারটা হোম পেজেই দেখাবে, বাট অন্য কোনো পেজে দেখাবে না। তাহলে বাই ডিফল্ট আমরা সব সময় মনে রাখবো আমরা ইন্টার ওয়েবসাইট দিব, যাতে আমাদের ফুল ওয়েবসাইটটা জুড়ে আমাদের হেডারটা ক্রিয়েট হয় বা হেডারটা দেখা যায়। এখানে আছে ইউজার রুলস, এইখানে আছে ইউজার রুলস আছে অল, লগ ইন করার পরে সে কি হেডার দেখতে পাবে নাকি লগ আউট করার পর দেখতে পাবে? তো এটা বাই ডিফল্ট নোই থাকবে, ঠিক আছে। এবং ইনেবল লেআউট ফর এলিমেন্ট ক্যানভাস টেমপ্লেট, আমাদের ক্যানভাস টেমপ্লেট থেকে আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি। দেন এটাকে পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা এখন এটাকে এডিট উইথ এলিমেন্টরের মাধ্যমে আমরা এডিট করব। আমরা আমাদের এটা একটু দেখে আছি, আমাদের যে ওয়েবসাইটটা আনপ্রফেশনালি, এটা আমরা একটু দেখে আসি। এবং আমরা একটু আগে একটা কাজ করি, আমাদের নেভিগেশন কিছু বানাইতে হবে। রিলোড দিই। এই যে আমাদের নেভ বার, এটা হচ্ছে হেডার, হেডারের এটা হচ্ছে নেভিগেশন বা নেভ বার। আমাদের একটা আছে কি লোগো আছে, দেন আমাদের হোম সেকশন আছে, অ্যাবাউট আছে, অ্যাবাউট আস আছে, এবং পোর্টফোলিও আছে, এবং কন্ট্যাক্ট মি আছে। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা একটা মেনু তৈরি করি। প্রথমে আমি এখান থেকে এক্সিট উইথ ওয়ার্ডপ্রেসে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা কিছু পেজ অ্যাড করব, অ্যাড নিউ পেজ। আমাদের যেহেতু এইখানে পেজ আছে, এই যে একটা পেজ আছে, একটা লোগো, এবং দেন পেজ, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট মি। আমি এইখান থেকে লেখাগুলো ক্লিক করি, লেখাগুলাকে কপি করি। আমরা হোম আগের দিনে ক্রিয়েট করেছি হোম পেজ, আজকে আমরা একটা এখন অ্যাবাউট পেজ, এইখানে অ্যাড টাইটেল, আমরা পেজের টাইটেল দেবো অ্যাবাউট আজ। দেন আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর দেন এইখান থেকে পাবলিশ করার পর দেন এইখান থেকে অ্যাড এ নিউ পেজ, আবার একটা পেজ ক্রিয়েট করব। আমরা এখান থেকে পোর্টফোলিওটা কপি করি, দেন আমাদের এখানে পেস্ট করি, দেন পাবলিশ। পাবলিশ করার পর দেন আবার হচ্ছে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজে কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি পেজটা ওই লেখাটা আমি কপি করি, কন্ট্রোল জেড দিলে আনডু হয়ে যাবে। কপি করি, দেন এটাকে এখন এখানে পেস্ট করি, পেস্ট করার পর দেন পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমাদের অ্যাপিয়ারেন্স গিয়ে মেনু, আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনু, একটা মেনু ক্রিয়েট করব। এখানে আমরা দিতে পারি প্রাইমারি মেনু, পি আর আই, প্রাইমারি মেনু, মেনু, ঠিক আছে। আমরা একটা নাম দিয়ে ক্রিয়েট করলাম। দেন আমরা এইখান থেকে অল সিলেক্ট অল পেজ ক্লিক, এখানে অল পেজ, এই যে অ্যাবাউট হোম, অ্যাবাউট কন্ট্যাক্ট মি, এগুলো আমরা অ্যাড করতে যাচ্ছি মেনুর ভিতর, যাতে আমাদের দেখায়। আমি এটাকে হোম হচ্ছে আমাদের উপরে নিয়ে যাই, দেন
দেই তাহলে আমাদের নিচে চলে যাবে যে, ঠিক আছে? আমরা এইখানে যাই এবং এখন আমরা এটাকে সেট করি, সেট মেনু দেওয়ার পর আমরা এখন হচ্ছে হেডার ক্রিয়েট করব। এই যে হেডার আমরা নাম দিছিলাম, এই যে কাজ, এখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এলিমেন্টরে আসবে, আসার পরে আমরা এই যে ক্রিয়েট, ঠিক আছে? আমাদের এইখানে আছে দুটি সেকশন, এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, এই যে নাম এবং এর পাশে আছে মেনু, এটা হচ্ছে মেনু। মেনু দুটা সেকশন তাহলে আমাদের থাকবে, তাহলে আমরা এইখান থেকে দুটা সেকশন নেব। আমরা একটা সেকশন নিলেই হবে, দেন আমাদের একটা ইনার সেকশন নিতে হবে। এই যে ইনার সেকশন, এটা আমরা এখানে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমরা দেখবো যে ইনার সেকশন এই কলাম, এই কলাম, ঠিক আছে? আমরা যদি HTML ভালোভাবে জানি, HTML প্রথমে থাকে সেকশন, সেকশন ক্রিয়েট করা হলো, দেন কলাম, ফর এক্সাম্পল div, ঠিক আছে? ডিভের ভিতর আরেকটা ইনার সেকশন, দ্যাট div, ডিভের ভিতর আবার দুইটা কলম, এটাও div, এটাও div, দুইটা কলম, ঠিক আছে? তো আমরা প্রথম কলমতে আমরা একটি ইমেজ অ্যাড করব, আমরা একটি লোগো অ্যাড করব, ইমেজ, ঠিক আছে? আমরা একটি ইমেজ অ্যাড করলাম, ভালো কথা। এবং দ্বিতীয় সেকশনে আমরা এই ইমেজটাকে এখানে ক্লিক করে ফুল উইডথ দিয়ে দিব, ফুল উইডথ। আমি এখন লোগো নিয়ে আসি, লোগো ফর লরেন, লোগো, ঠিক আছে? আমি এটাকে ক্লিক করি, পিএনজি, গুগল ক্রোম এটাই ইউজ করি, লোগো লরেন পিএনজি। এখানে কিছু পিএনজি আমরা এই ফ্রি পিক থেকে নিতে পারি, লরেন কিছু ইমেজ, এটা আমাদের প্রিমিয়াম দেখাচ্ছে, এটা আমরা চাইলে ডাউনলোড করতে পারি। ডাউনলোডে ক্লিক করি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ব্যবহার করছি, ঠিক আছে? ডাউনলোডে রাখলাম, রাখার পর এটা হচ্ছে জিপ আকারে নাম, জিপ ফাইল আকারে নামছে। ফাইলে আমি যাই, তারপরে আনজিপ করে নিই, এক্সট্রা ফাইল, ফাইলটা চলে আসছে, এই যে ইমেজটা চলে আসছে। আমরা এখন এখান থেকে ইমেজটা এখানে ক্লিক করলে, এই যে এখানে চুজ ইমেজ, আমরা এখান থেকে আপলোড ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারবো এবং সিলেক্ট করেও আপলোড করেও আনতে পারবো। তো আমাদের এটা নামিয়েছি, আমি এই যে এইখানে লেটার এইখানে দিয়ে দিলাম। ফর এক্সাম্পল এখানে আউল টেক্সট আছে না, এখানে আল টেক্সটটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? দিলে ভালো হয়। লোড দেরি নিচ্ছে, চুজ ফাইল দিই, এই যে ইমেজটা চলে আসছে, এখানে সিলেক্ট করলে আমাদের ইমেজ চলে আসবে, এখানে ফুল, এই যে ইমেজ চলে আসছে। এখন আমরা চাইলে ইমেজটাকে ছোট করতে পারি, স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমরা ফুল উইডথ এন্ড হাইট দিতে পারি, ঠিক আছে? আমরা উইডথ রাখলাম, একটু রাখলাম উইডথ, এবং আমার যেটা
এই যে সেকশন, এই সেকশনের যে উইডথটা, এটা আমরা ফুল হাইটটা ফুল দিতে পারি এবং কন্টেইন ফুল উইডথ দিলে কি হবে, উইডথটা আমাদের এই পর্যন্ত চলে আসবে। আমি যদি এখন এইটাকে সেন্টার করতে চাই বা লেফটে রাখতে চাই, তাহলে আমি লেফট দিলে লেফট চলে আসবে, সেন্টারে দিলে সেন্টারে চলে যাবে এবং রাইটে দিলে রাইট চলে আসবে। বাই ডিফল্ট আমি বোঝার জন্য দিয়ে দিলাম ফর এক্সাম্পল। এবং আমরা এখান থেকে অ্যাড করব হচ্ছে মেনু। এখন দেখবেন তো এই থার্ড পার্টি অ্যাপের কাজ। আমার একটা মুভি ডাউনলোড হচ্ছিল, তো আমি এটাকে সেভ দিয়ে দিই। এখন আমরা দেখবো এটার কাজ। মেনু, মেনু, এই যে আমাদের নেভিগেশন মেনু, এইটা হচ্ছে আমাদের ওই থার্ড পার্টি যে একটা এক্সটেনশন অ্যাড অন ইনস্টল করলাম সেইটার কাজ। আমরা এটাকে এখান থেকে ড্র্যাগ করে এখানে স্টপ করে দিব। আমরা আগে যে মেনুটা ওই যে পেজগুলো ক্রিয়েট করেছি না, সেইগুলা এখানে দেখাচ্ছি। না ক্রিয়েট করতে তাহলে আসতো না আমাদের মেনুটা, ঠিক আছে? আমরা চাইলে ধরে এদিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এখন এই এলাইন এগুলোকে আমরা হচ্ছে স্টাইলে যাওয়ার পর হরিজন্টালি থাকবে, হরিজন্টালি প্যাডিং দিতে পারি। হরিজন্টালি বলতে একটা লেখা আরেকটা লেখার মধ্যে গ্যাপ, এবং ভার্টিক্যালি প্যাডিং হচ্ছে ওই লেখার গুলো যে বক্স, এই কন্টেইনার, এই যে কলাম, এই কলামের ভিতর তাকে স্পেস দিবে। প্যাডিং হচ্ছে আমরা যখন সিএসএস বা এইচটিএমএল শিখবেন তখন আমরা দেখছি প্যাডিং এবং মার্জিন। প্যাডিং এবং মার্জিন কি? প্যাডিং হচ্ছে এক বক্সে এই যে নেভিগেশন মেনু বা এই কলাম, এই কলামের ভিতরকে স্পেস দেওয়াকে বলে প্যাডিং। এবং মার্জিনটা হচ্ছে আমার যে এই টপ, এই যে এইখান থেকে এই পর্যন্ত আসবে, মানে বাইরে স্পেস দেওয়াকে বলে মার্জিন এবং ভিতরে স্পেস দেওয়াকে বলে প্যাডিং, ঠিক আছে? স্টাইলে যাওয়ার পর আমি এইখানে কলামে ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর আমি জাস্ট আমার ভার্টিক্যাল প্যাডিং, ভার্টিক্যাল হচ্ছে নিচে আর হরিজন্টালি হচ্ছে তার শুধু রো। আমি এটাকে 0 রাখবো, 0 না বাই ডিফল্ট আমি 10 পিক্সেল 10 রাখতে পারি, 10 রাখতে পারি। এবং স্পেস বিটুইন আমি আরো চাইলে আরো দিতে পারি, বাট আমি একে 20 রাখতে পারি, ঠিক আছে? এবং এইকে আমি চাচ্ছি এইগুলো আমার হচ্ছে এইদিকে সরে যায়। আমি এখান থেকে প্যাডিং দিতে পারি। আমি মার্জিন, মার্জিন আমার রাইটে থাকবে। আমার মার্জিন আমি টপ দিলে উপরে যাবে, মানে নিচে আসবে। আমি যাচ্ছি লেফটে রাইটে মার্জিন দিতে। আমি এখানে মার্জিন দিলে এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে? আমি সবগুলো আমি চাচ্ছি আমার রাইটে 50 পিক্সেল থাকবে। রাইট থেকে স্পেস দিলে দেখেন কাজ করছে না। আমি এটাকে দিলে যখন আমরা বাড়াবো তখন দেখেন এই বটম থেকে বাড়ছে। এখন আমি যদি রাইট দিই, রাইট থেকে মেবি লেফট থেকে দিলে, এই যে লেফট থেকে আমি যখন দিব তখন আমাদের দেখেন এটা এই দিকে চলে যাচ্ছে, বাম পাশে চলে যাচ্ছে, ডান পাশে চলে যাচ্ছে, সরি ডান পাশে চলে যাচ্ছে। আমি এইখানে ফর 100 দিয়ে দিলাম, 100। এবং বাই ডিফল্ট আমি এগুলো চাচ্ছি না 0 থাকবে, এগুলো থাকবে 0, ঠিক আছে? এখন আমরা এটার এক ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিচ্ছি না, আমাদের এইখানে এই যে এইখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালার কোড আমরা এটা নিয়ে এইখান থেকে কপি করে ওইখানে পাই ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এইখানে এই যে সেকশন, এই সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর স্টাইলে আসবো। স্টাইলে আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ
ক্লাসিক, এই ক্লাসিক থেকে আমরা নিচে দেখতে পাবো এই যে হ্যাশ কোড, আমরা হ্যাশ কোড থাকতে জাস্ট আমি এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এই দেখেন চলে আসে। আমাদের লেখার ফন্টের কালার গুলো আমরা চাচ্ছি হোয়াইট থাকবে। এই স্টাইলে যাওয়ার পর এই যে এখানে টেক্সট কালার আছে, আমাদের টেক্সট কালারটা থাকবে হোয়াইট এবং বাম পাশে এগুলা থাকবে এবং ডান এগুলা, ঠিক আছে। এখন দেখেন আমাদের হেডারটা সেম টু সেম হয়ে গেছে, ঠিক আছে। আমরা চাইলে এর এই যে প্যাডিং মার্জিন আছে 1440 উইথ অ্যান্ড 113, এটাও আমরা দিতে পারি, ঠিক আছে। এই যে আমাদের আশা করি এটা হয়ে গেছে। এখন আমরা হভার করলে হভার করতে পারি, হভার কালার স্টাইলে যাওয়ার পর এইখানে আমরা ক্লিক করার পর আমরা দেখবো এই যে স্টাইল আছে, হরিজন্টাল প্যাডিং, তারপরে এই যে আমরা এখানে থেকে টাইপোগ্রাফি পারবো। আমরা এই ফন্টের টাইপোগ্রাফিটা করে ফেলি। ফর এক্সাম্পল পপেন্স পি, এই যে পপিংস, এই এটা সিলেক্ট করে দেখেন আমাদের লেখাটা এখন পাল্টে গেছে। এখান থেকে চাইলে আমরা ফন্ট সাইজ বাড়াতে পারবো, কমাতে পারবো, ঠিক আছে। আমি চাচ্ছি আমার এটা জিরো, এখান থেকে আমি দিলে আচ্ছা ঠিক আছে। আমি ফন্ট ক্লিক করে আমাদের ফন্টটা অনেক ছোট হয়ে গেছে। আমরা এখান থেকে টাইপোগ্রাফি থেকে পপিং সিলেক্ট করা আছে, আমরা ফন্ট 40 পিক্সেল বড় হয়ে যায়, 20 পিক্সেল, হ্যাঁ রাইট, 20 পিক্সেল দিলে থাকবে, এটা ঠিক আছে। আমরা চাইলে আরো অনেক কিছু পাল্টাতে পারি। এখান থেকে হভার করতে পারি, হভারের কালারটা এই যে এইটা এখন কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। আমি হভারের কালারটা অন্য কালার হোক, ফর এক্সাম্পল এই যে আমরা হভার করলে আমরা এই কালারটা দেখতে পাবো। বাট বাই ডিফল্ট আমরা হোয়াইট রাখি, যেহেতু আমাদের একবার। এখন এটাকে আমরা পাবলিশ করি, এটাকে আমরা পাবলিশ করি এবং ভিডিও সেন্স আমরা দেখি, এই যে আমাদের হেডারটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও এবং নেক্সট স্টেপে দেখবো আমরা কিভাবে ক্রিয়েট